যুক্তিবিদ্যার প্রথম পত্রের প্রথম অধ্যায়ের এমসিকিউ সাজেশন। 1. বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তিকে পৃথক করার নীতি ও পদ্ধতিকে যুক্তিবিদ্যা বলে। উক্তি হয়েছে আই এম কপি। অর্গানন গ্রন্থের লেখককে অ্যারিস্টটল। 3. নিচের কোনটি সকল কলার সেরা কলা বলা হয়? যুক্তিবিদ্যাকে। 4. লজিক শব্দের উৎপত্তি হয়েছে কোন শব্দ হতে? লজিক শব্দের উৎপত্তি হয়েছে লোগোস থেকে। 5. যুক্তিবিদ্যাকে কলাবিদ্যা বলা হয় কেন? জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করে বলে। 6. যুক্তিবিদ্যার জনককে? অ্যারিস্টটল। 7. ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞানকে কি বলে? যুক্তিবিদ্যা বলে। 8. যুক্তিবিদ্যা দর্শনের কোন শাখার অংশ? মূলবিদ্যা। 9. যুক্তিবিদ্যার প্রথম প্রচলন হয় কোথায়? গ্রিসে। 10. যুক্তিবিদ্যা হলো চিন্তার বিজ্ঞান। এটি কার উক্তি? জোসেফের উক্তি। 11. অনুমানের ভাষায় প্রকাশিত রূপকে কি বলে? যুক্তি বলে। 12. লজিক শব্দটি গ্রিক কোন শব্দ থেকে এসেছে? লজিকি থেকে। 13. কোন যুক্তিবিদ যুক্তিবিদ্যাকে বিজ্ঞান ও কলা উভয় বলেছেন? জে.এস. মিল। 14. যুক্তিবিদ্যা হলো চিন্তার বিজ্ঞান। সংজ্ঞাটিকার? জোসেফের। 15. লজিক শব্দটি কোন শব্দ থেকে এসেছে? লজিকা। 16. যুক্তিবিদ্যা কোন ধরনের বিজ্ঞান? আদর্শনিষ্ঠ বিজ্ঞান। 17. অ্যারিস্টটল কোন যুগের দার্শনিক? প্রাচীন যুগের। 18. গ্রিক শব্দ লোগোস এর অর্থ হচ্ছে কি? চিন্তা বা ভাষা। 19. যুক্তিবিদ্যায় চিন্তার অর্থ হল গঠনমূলক চিন্তা। 20. যুক্তিবিদ্যা কোন ধরনের বিজ্ঞান? আদর্শনিষ্ঠ বিজ্ঞান। 21. যুক্তিবিদ্যা হচ্ছে বৈধ থেকে অবৈধ যুক্তির পার্থক্য নির্দেশ করার জন্য ব্যবহৃত পদ্ধতি ও নীতিসমূহের একটি বিশিষ্ট বিদ্যা। সংজ্ঞাটিকার? আই এম কপি। 22. জ্ঞান কত প্রকার? 2 প্রকার। 23. ভালো, সঠিক ও মন্দ, ভুল যুক্তির মধ্যে পার্থক্য নির্দেশ করার জন্য ব্যবহৃত পদ্ধতি ও নীতিসমূহের আলোচনাই হলো যুক্তিবিদ্যা। সংজ্ঞাটিকার? কপির। 24. লজিক শব্দটি কোন ভাষা থেকে এসেছে? গ্রিক। 25. যুক্তিবিদ্যাকে বিজ্ঞান ও কলা উভয়ই বলেছেন কোন যুক্তিবিদ? জে.এস. মিল। 26. যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হলো লজিক। 27. মধ্যযুগীয় যুক্তিবিদ্যায় কোন শ্রেণীর দার্শনিকদের ভূমিকা রয়েছে? স্কলাস্টিক। 28. যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় কোনটি? অনুমান। লজিক শব্দটি কোন শব্দ ভাষা থেকে এসেছে? গ্রিক ভাষা থেকে এসেছে। 30. মধ্যযুগীয় যুক্তিবিদ্যার জনককে? আল ফারাবি। 31. অ্যারিস্টটল কোন যুগের যুক্তিবিদ? প্রাচীন যুগের। 32. অ্যারিস্টটলের ফর্মুলা কোনটি? ডিকটাম ডি ওমিনি ইট নাউলো। 33. কোনটি যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়? অনুমান। 34. যুক্তিবিদ্যা হলো চিন্তার বিজ্ঞান এ ধরনের কে পেশন করেছেন? অ্যারিস্টটল। 35. যুক্তিবিদ্যার মূল কাজ কোনটি? যুক্তির বৈধতা অবৈধতা নির্ণয় করা। 36. ব্যুৎপত্তিগত অর্থের দিক থেকে যুক্তিবিদ্যা হচ্ছে ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান। 37. যুক্তিবিদ্যা একাদের একটি বিজ্ঞান ও একটি কলা এ উক্তিটিকার? জে.এস. মিল। 38. যুক্তিবিদ্যা কোন বিষয়টির কারণে আদর্শনিষ্ঠ বিজ্ঞান? সত্য। 39. এ সিস্টেম অব লজিক গ্রন্থটির রচিতাকে? মিল। 40. যুক্তিবিদ্যা হলো বৈধ ও অবৈধ যুক্তির পার্থক্যের কারণে পদ্ধতি ও নীতি সম্পর্কে অধ্যয়ন কার উক্তি? আই এম কপি। 41. রেনেসাঁ পরবর্তী সময়কে কোন যুগ বলে অভিহিত করা হয়? আধুনিক যুগ। 42. যুক্তিবিদ্যা একাধারে একটি বিজ্ঞান ও একটি কলা কোন 2 যুক্তিবিদ কথা বলেছেন? আই এম কপি ও অলড্রিচ। 43. রেনেসাঁ পরবর্তী সময়কে কোন যুগ বলে অভিহিত করা হয়? আধুনিক যুগ। 44. অ্যারিস্টটল প্রদত্ত যুক্তিবিদ্যাকে কি বলা হয়? সাবেকি যুক্তিবিদ্যা। 45. কোনটিকে সব বিজ্ঞানের মূল বিজ্ঞান বলা হয়? যুক্তিবিদ্যাকে। 46. যুক্তিবিদ্যার মূল কাজ কোনটি? বৈধতা অবৈধতা নির্ণয় করা।
ল অফ থটস গ্রন্থের রচিতাকে জর্জ বুল। 48 যুক্তিবিদ্যা হলো দর্শনের সারসত্তা, এই উক্তিটি কে করেছেন? রাসেল। ইংরেজি এডুকেশন শব্দটির উৎপত্তি হয়েছে কোন ভাষা থেকে? গ্রিক। 50 জীববৃত্তি মানুষের একটি সহজাত গুণ। 51 গ্রিসের দার্শনিককে? অ্যারিস্টটল। 52 যুক্তিবিদ্যা মূলত কী নিয়ে আলোচনা করে? সত্যতা। 53 যুক্তিবিদ্যা একটি কলাবিদ্যা কারণ এটি জ্ঞানকে বাস্তবে প্রয়োগের কৌশল শিক্ষা দেয়। 54 পাশ্চাত্য যুক্তিবিদ্যার জনককে? অ্যারিস্টটল। 55 অ্যারিস্টটলীয় যুক্তিবিদ্যার মূল সূত্র কয়টি? 4টি। 56 অ্যান ইন্ট্রোডাকশন টু লজিক গ্রন্থটির রচিতাকে? জোসেফ। 57 লজিকই শব্দটি কোন ভাষার? গ্রিক ভাষার। 58 যুক্তিবিদ্যার প্রতিষ্ঠাতাকে? অ্যারিস্টটল। 59 নিচের কোন বিষয়টি মিথ্যাকে বর্জন করে সত্যকে অর্জনে সাহায্য করে? যুক্তিবিদ্যা। 60 আধুনিক যুগের মুক্তিবিদকে? জন স্টুয়ার্ট মিল। 61 যুক্তিবিদ্যায় সর্বপ্রথম প্রতীকের ব্যবহার করেন কে? অ্যারিস্টটল। 62 জানা থেকে অজানায় গমনের মানসিক প্রক্রিয়াকে বলে? অনুমান। 63 যুক্তিবিদ্যার মূল কাজ কোনটি? বৈধতা অবৈধতা নির্ণয় করা। 64 যুক্তিবিদ্যা একাধারে একটি বিজ্ঞান ও একটি কলা, কারা এরূপ কথা বলেছেন? মিল ও হোয়াইটলি। 65 চিন্তার সবচেয়ে উন্নত রূপ কোনটি? অনুমান। 66 জনির দুরন্ত প্রকৃতি ছেলে মাদমকুণ্ড ঝর্ণা থেকে লাফিয়ে নিচে পড়তে মন চাইল তার, কিন্তু এই উঁচু থেকে লাফ দিয়ে প্রাণহানি ঘটতে পারে তাই সে বিরত রইল। এটি যুক্তিবিদ্যার কোন দিক থেকে তুলে ধরা হয়েছে? আবেগের নিয়ন্ত্রণ। 67 লজিক শব্দের অর্থ কী? চিন্তা বা ভাষা। 68 যুক্তিবিদ্যার প্রথম আচার্যকে? অ্যারিস্টটল। 69 চিন্তার নিয়মাবলী সম্পর্কে আলোচনা করে কোন বিষয়? যুক্তিবিদ্যা। 70 যুক্তিবিদ্যাকে কলা হিসেবে স্বীকৃতি দিয়েছেন কোন যুক্তিবিদ? অ্যালড্রিস। 71 যুক্তিবিদ্যাকে সকল বিজ্ঞানের বিজ্ঞান বলার কারণ হচ্ছে সব বিজ্ঞানী নিয়মের কাঠামোর জন্য যুক্তিবিদ্যার উপর নির্ভরশীল। 72 অ্যারিস্টটল কোন দেশের অধিবাসী ছিলেন? গ্রিক দেশের। 73 যুক্তিবিদ্যা হলো যুক্তি পদ্ধতি সমন্বয় বিজ্ঞান ও কলা সংজ্ঞাটি কে প্রদান করেছেন? হোয়াইটলি। 74 পাশ্চাত্য যুক্তিবিজ্ঞানের জনককে? অ্যারিস্টটল। 75 যুক্তিবিদ্যার মৌলিক ও প্রধান আলোচ্য বিষয় হলো অনুমান। 76 যুক্তিবিদ্যা একাধারে একটি বিজ্ঞান ও কলা, কারা এরূপ কথা বলেন? মিল ও জোসেফ। 77 যুক্তিবিদ্যা মানুষের স্বাভাবিক যুক্তির ক্ষমতাকে বাড়িয়ে তোলে। 78 যুক্তিবিদ্যা একটি মার্জিত ব্যায়াম, মানসিক। 79 গতানুগতিক যুক্তিবিদ্যার জনক? অ্যারিস্টটল। 80 তুলনামূলকভাবে স্বল্প পরিধি বিশিষ্ট বিজ্ঞান হচ্ছে যুক্তিবিদ্যা। 81 সভ্যতা কয় ধরনের? 2 ধরনের। 82 আকার নিষ্ঠ বিজ্ঞানের উদাহরণ হচ্ছে গণিত। 30 লজিক ইজ দ্য সায়েন্স অফ থটস যুক্তিবিদ্যার এই সংজ্ঞাটি কে দিয়েছিলেন? W.B. জোসেফ।